ফজরের নামাজ কাজা হলে কখন আদায় করবেন? এবং ফজর যদি কাজা হয়, অনেকেই বলে থাকেন যে ফজরের নামাজ কাজা হলে তার সুন্নত আদায় করতে হয়। তো এটা আদায় করা যাবে কি যাবে না, এবং আদায় করা গেলে কোন সময় আদায় করতে হবে, তা আজকে আমরা ফজরের নামাজ কাজা হয়ে গেলে যাবতীয় বিষয়গুলো সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আপনার জন্য যদি ভিডিওটা উপকারী হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নামাজ বিষয়ক প্রত্যেকটা ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। তো আমাদের প্রায় কিন্তু ফজরের নামাজটা কাজা হয়ে যায়, কারণ ঘুমকে বলা হয় অর্ধেক মৃত্যু। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন ওয়াজা আলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ তোমাদের আরামের জন্য, শান্তির জন্য, আয়েশের জন্য আমি আল্লাহ তোমাদের ঘুম দিয়েছি। এটা হলো মানুষের দৈহিক একটা শান্তি, প্রশান্তির জন্য। যাদের ঘুম হয় না তারাই জানে যে ঘুম না হওয়া কতটা যন্ত্রণার, কতটা কষ্টের। তো এই ঘুম পাড়তে গিয়ে, ঘুমাতে গিয়ে দেখা যায় আমাদের অনেকেরই ফজরের সময় আজান শুনতে পারি না, বা আজান শুনলেও উঠতে উঠতে চেয়ে আমরা উঠতে পারি না, বা শয়তান আমাদেরকে ঠেসে ধরে যে উঠার দরকার নাই, নামাজ পড়ার দরকার নাই, তোর ঘুমের সমস্যা হবে। এরকম বিভিন্ন কারণে আমরা ফজরের নামাজটা আমাদের কাজা হয়ে যায়, আমরা আদায় করতে পারি না, সঠিক সময় আমরা ফজরের নামাজটা পড়তে পারি না। এই ফজরের নামাজ যখন আমাদের কাজা যখন হয়ে যাবে, তো কখন কোন সময় এই কাজা নামাজটা আমরা আদায় করব, এবং কখন ফজরের নামাজটা কাজা হয়ে যায়, কোন সময় পর্যন্ত আদায় করতে না পারলে ফজরের নামাজটা কাজা হয়ে যায়, আমরা প্রত্যেকটা বিষয় সম্পর্কে জানব। তো ফজরের নামাজের সময় থাকে আপনার সুবে সাদিক থেকে শুরু করে সূর্য উদয়ের আগ পর্যন্ত, অর্থাৎ ফজর আপনার ফজরের সময় থাকে সুবে সাদিক থেকে শুরু করে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত, এটা হলো ফজরের সময়। এই সময়ের মধ্যে যদি আমরা ফজরের নামাজ আদায় করি তাহলে আমাদেরকে কখনো কাজা নামাজ পড়া লাগবে না। কিন্তু আপনি আমি ঘুম থেকে উঠে দেখলাম যে সূর্য উঠতেছে, বা সূর্য উঠে গেছে, বা 8টা 9টা বাজছে, এ সময় আপনার আমার জন্য ফজরের নামাজটা কাজা হয়ে যায়, কারণ আপনি আমি ফজরের নামাজটা নির্ধারিত সময়ে আদায় করতে পারি নাই। তো ভাইগণ, বন্ধুগণ আমার, তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের যখন কোনো নামাজ যখন কাজা যখন হয়ে যাবে, তখন তোমরা যখনই তোমাদের মনে পড়বে, যখনই তোমাদের মনে হবে যে তোমার অমুক নামাজটা কাজা হয়ে গেছে, সাথে সাথে তোমরা কি করবা, কাজা নামাজটা আদায় করে নিবা। কারণ কাজা নামাজের কাফারা হলো যখনই মনে পড়বে সাথে সাথে কি করা, কাজা নামাজটা আদায় করে নেওয়া। তো ফজরের নামাজ যদি আমাদের কাজা যদি হয়ে যায়, তাহলে এই নামাজটা আমরা কখন আদায় করব? তাহলে ধরেন আপনি ফজরের নামাজ পড়তে পারেন নাই, আপনি 6টা বা 7টা বা 8টার সময় আপনি ঘুম থেকে উঠলেন, বা এমন সময় আপনি ঘুম থেকে উঠলেন দেখতেছেন যে সূর্য উদয় হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সূর্য উদয় হওয়ার সময়, যে সময় সূর্য উঠতেছে ওই সময় কি নামাজ পড়া যাবে না। ওই সময় হলো নামাজের নিষিদ্ধ সময়। ওই সময় নামাজ পড়লে আল্লাহ তাআলা কি করেন না, ওই নামাজকে কখনো কবুল করেন না। তো যে সময় সূর্য উদয় হয় ওই সময় নামাজ পড়া যাবে না। সূর্য উদয় হওয়ার 10 বা 15 মিনিট পরে আমাদেরকে ফজরের নামাজটা পড়তে হবে। তো এই ফজরের নামাজ কাজা হয়ে গেলে কখন আপনি আমরা আদায় করব? জোহরের আগে আদায় করব, নাকি জোহরের পরে আদায় করব, নাকি 10টার সময় আদায় করা যাবে, নাকি 11টার সময় আদায় করা যাবে, কখন আমি আদায় করব? তো আপনার আজকের ফজর কাজা হয়ে গেছে, আপনি যে কোনো সময় সূর্য উদয় হওয়া, সূর্য আপনার একদম মাথা বরাবর হওয়া, বা সূর্য অস্ত যাওয়া, এই 3টা সময় ছাড়া আপনি যে কোনো সময় ফজরের কাজা নামাজটা কি করতে পারবেন, আদায় করতে পারবেন। কাজা নামাজ আদায় করার নির্ধারিত বা নির্দিষ্ট কি নাই, কোনো সময় নাই। আপনি সেটা 10টার সময় পড়তে পারেন, 11টার সময় পড়তে পারেন, জোহরের সময় পড়তে পারেন, আগেও পড়তে পারেন, পরেও পড়তে পারেন, আসরের সময় পড়তে পারেন, আসরের আগেও পড়তে পারেন, পরেও পড়তে পারেন। অর্থাৎ যে কোনো সময় কাজা নামাজ কি করা যায়, আদায় করা যায়। তো আপনার ফজরের নামাজ কাজা হয়েছে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখনই তোমাদের মনে পড়বে সাথে সাথে তোমরা কাজা নামাজ আদায় করে নিবে। তাহলে আপনি 8টার সময় ঘুম থেকে উঠছেন, আপনি 8টার সময় কি করবেন, কাজা নামাজটা আদায় করে নেবেন। আপনি 10টার সময় ঘুম থেকে উঠছেন, 10টার সময় কাজা নামাজটা আদায় করে নিলেন। বা দেখা গেল যে আপনি আপনার 8টা 10টার সময় পড়তে পারলেন না, আপনি ভাবলেন যে না, আমি জোহরের সময় একবার গোসল করে আমি কাজা নামাজটা পড়বো, তখনও আপনি পড়তে পারেন। হ্যাঁ, তো কাজা নামাজ যে কোনো সময় আদায় করা যায়। তবে একটা বিষয় লক্ষণীয়, যে আপনার ফজরের যে সুন্নত নামাজ, এই সুন্নত নামাজেরও কাজা করতে হয়। কি করতে হয়? ফজরের শুধু ফরজটার কাজা করতে হয় না, সুন্নতেরও কি করতে হয়, কাজা করতে হয়। কখন? যদি আপনার যে দিন ফজরের নামাজ আপনি পড়তে পারেন নাই, ওই দিন জোহর হওয়ার আগে, দ্বিপ্রহর হওয়ার আগে যদি আপনি ফজরের কাজাটা যদি আদায় করেন, তাহলে এর সাথে 2 2 4 রাকাত, 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ, মোট 4 রাকাত আপনাকে
কাজা নামাজ আদায় করতে হবে। সুন্নত সহ আপনাকে কাজা নামাজ আদায় করতে হবে। ধরেন আজকে আর আপনার ফজরের নামাজ কাজা হয়ে গেছে, আপনি যদি আজকে জোহরের আগে যদি ফজরের নামাজের কাজা যদি আদায় করেন, তাহলে আপনাকে সুন্নত সহ আদায় করতে হবে। কারণ ফজরের 2 রাকাত সুন্নত নামাজ অনেক দামি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু আছে তার থেকে দামি, তার থেকে শ্রেষ্ঠ হলো ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর যদি দেখা গেল আজকে আপনি জোহরের আগে পড়তে পারেন নাই, জোহরের আজান হয়ে গেছে, তাহলে তখন শুধু আপনাকে ফজরের 2 রাকাত কাজা পড়তে হবে, ফরজ শুধু কাজা করতে হবে, আপনাকে আর সুন্নত পড়া যাবে না, কারণ সুন্নত নামাজ পড়ার কি হয়ে গেছে, সময় শেষ হয়ে গেছে। এবার আরেকটা বিষয় দেখা গেল আপনি ফজরের যে নামাজ আপনি সেটা ফজরের মানে সূর্য উদয় হওয়ার আগে পড়ছেন, কিন্তু সুন্নতটা পড়তে পারেন নাই, কারণ সুন্নত পড়তে গেলেই দেখা যাবে যে সূর্য উঠে যাবে, তারপরে আপনি ফরজ আর পড়তে পারেন না, আপনার ফরজটা কাজা হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি আগে ফরজটা পড়বেন, পড়ার পরে সূর্য উঠে গেলে তখন আপনি কি করবেন, সুন্নত নামাজটা আদায় করবেন। তা গেল। এরপরে হলো এভাবে আমরা ফজরের যে ফজরের নামাজ যদি আমাদের কাজা হয়ে যায়, তাহলে আপনি আমি যে কোনো সময় ফজরের কাজা নামাজ আপনি আমি আদায় করতে পারবো। রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝার এবং নামাজগুলো সঠিক সময়ে যথাসময়ে আদায় করার তৌফিক যেন দান করেন বলে